এখন আমরা দেখব আমাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং প্রস্তুতি কী হতে পারে। এই নতুন যুগে সফল হতে হলে কিছু বিশেষ দক্ষতা দরকার, সেটা হচ্ছে যোগাযোগ দক্ষতা, যেটাকে আমরা কি বলি কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল মানে কি? কীভাবে তুমি অন্যদের সাথে কথা বলবা সেটা, কীভাবে তুমি তোমার ভাব প্রকাশ করবা। ধরো টিচারের সাথে একভাবে কথা বলতে হয়, ফ্রেন্ডদের সাথে একভাবে কথা বলতে হয়, পরিবারের সাথে একভাবে কথা বলতে হয়, কোনো একটা ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলতে হয়, এটাকে বলা হয় কমিউনিকেশন স্কিল অথবা যোগাযোগ দক্ষতা। পারস্পরিক সহযোগিতার মনোভাব। তুমি যদি অন্যকে হেল্প না করো, তুমি নিজেও কিন্তু অন্যদের থেকে হেল্প পাবা না। তো জাস্ট সেলফিশ না হয়ে অবশ্যই তোমাদেরকে সহযোগিতার মনোভাব রাখতে হবে এবং অন্যদেরকে হেল্প করতে হবে। দেখবা যে কি কোনো না কোনো সময় তুমি অন্যদের থেকে হেল্প পেয়েছো। বিশ্লেষণী চিন্তন দক্ষতা, অর্থাৎ তোমাকে থিঙ্ক করতে হবে যে জিনিসগুলি কীভাবে কাজ করতেছে, পৃথিবী কোন দিকে আগাচ্ছে, পৃথিবী কি আগের মতো রয়ে গেছে নাকি পৃথিবী চেঞ্জ হচ্ছে, কোথায় কোথায় আইসিটির, কেন আইসিটি এত ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে দিন দিন, কেন রোবোটিক্স, কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলি নিয়ে মানুষ এত কথা বলতেছে। ঠিক আছে, চিন্তা করতে হবে, কারণ এগুলি হচ্ছিল তোমার ফিউচারে কী হবে সেটা নিয়ে তোমাকে একটু চিন্তা করতে হবে এবং বর্তমানে কী হচ্ছে সেটা নিয়েও তোমাকে একটু চিন্তা করতে হবে। দেন হচ্ছিল সৃজনশীলতা। সৃজনশীলতা মানে হচ্ছিল ইউনিকনেস। দেখো এখন কম্পিটিশন এত বাড়ছে যে তুমি যদি একটু ইউনিক না হও সবার থেকে পিছিয়ে পড়বা। তার মানে তোমাকে সবসময় একটু ইউনিক চিন্তাভাবনা করতে হবে যে কোনো কাজের বেলায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা, সেটাই বললাম যে আইসিটিতে যদি তোমার নলেজ ভালো না থাকে তুমি কিন্তু ইন ফিউচারে অনেক হ্যাসেল করতে হবে তোমাকে। তো অবশ্যই আইসিটির নলেজ রাখতে হবে, কারণ এটা যে কোনো জব বলো, যে কোনো বিজনেস বলো, সব জায়গায় একসময় আইসিটির কোনো বিকল্পও থাকবে না। একজন ব্যক্তি যদি এই দক্ষতাগুলো আয়ত্ত করতে পারে তবে সে সহজে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। তো বাংলাদেশের প্রস্তুতি আমরা শিখবো যে এই যে আইসিটির ইনভলভমেন্ট যে কত ইম্পর্টেন্ট ইন ফিউচারের জন্য, সেটা বাংলাদেশের প্রস্তুতি কতটুকু সেটা আমরা জানবো, বা বাংলাদেশের কী কী প্রস্তুতি নেওয়ার দরকার আইসিটিতে ইমপ্রুভমেন্ট করার জন্য। আমাদের বাংলাদেশেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে অনেক কাজ হচ্ছে। বিভিন্ন প্রতিযোগিতা এবং প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা এখন আইসিটিতে দক্ষ হয়ে উঠেছে। সরকার এবং বিভিন্ন সংস্থার উদ্যোগে আমরা একটি প্রযুক্তিমূলক ভিত্তিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যখন পড়ালেখা করছি তখন আমি জাস্ট ইন্টারে তোমার আইসিটি সাবজেক্টটা পেয়েছি। 6 থেকে 10 পর্যন্ত আমি কিন্তু আইসিটি সাবজেক্টটা পাইনি। তোমরা লাকি যে তোমরা অনেক আগে থেকে আইসিটি সম্পর্কে জানতে পারছো। অ্যান্ড এর ফলে তোমার দক্ষতা বৃদ্ধি পাবে। তুমি এখন থেকে আইসিটি সম্পর্কে নলেজ নিলে ইন ফিউচারে তুমি অন্যদের থেকে এগিয়ে যাবা। তো এটাই হচ্ছে বাংলাদেশও কি বুঝতে পারছে যে আইসিটির ইম্পর্টেন্সটা কতটুকু, যার কারণে 6 থেকেই তোমার আইসিটি বইটা কিন্তু তোমাদেরকে ইনক্লুড করে দিয়েছে। তো আমার মতে যে কি ছোটোবেলা থেকে একদম ক্লাস 1 থেকে আইসিটির বেসিক নলেজটা বাচ্চাদের দেওয়া উচিত, যাতে করে তারা এই টপিকটা সম্পর্কে অ্যাটলিস্ট আইডিয়া রাখে, যাতে এই জিনিসটা তাদের কাছে নতুন না মনে হয়। অঙ্ক, ইংলিশ, বাংলার মতো এই টপিকটাও কম্পালসারি করা দরকার। ওকে, তবে আমাদের আরও অনেক দূর যেতে হবে। শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির ব্যবহার শিখতে হবে এবং এই দক্ষতা ব্যবহার করে নিজেদের একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।